বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11টা নেতা তারা জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে বরণ করেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এজন্য আমরাও তাদের উত্তরসূরি। প্রয়োজন যদি হয় জীবন দেব, প্রয়োজন যদি হয় চোখ হারাবো, প্রয়োজন যদি হয় বুককে ঝাঁঝরা করে দেব, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন যদি হয় মাকে সন্তান হারা করব, কিন্তু এক সেকেন্ডের জন্য আমরা বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই গণজোয়ার ঠেকানোর মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বা যারা বলে, আমানু ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলে সলে করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল ঈমানদার মাকবুল বান্দাদেরকে ছোটখাটো জান্নাত দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। যে জান্নাতটা নিয়ামত রাজিতে পরিপূর্ণ, ওই যে জান্নাতুল ফিরদাউস আমি তাদের কিসমতে বরাদ্দ দিয়ে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছে নিশ্চয় যারা ঈমান এনেছে। বলুন তো প্রথম কথা কি? সবাই কথা বলুন। প্রথম কথা ঈমান এনেছে নাকি আল্লাহ তাআলা বলেছে নিশ্চয় যারা ঈমান পেয়েছে? এরকম কথা বলেছে? নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সলে করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ছোটখাটো জান্নাত নয়, যেই জান্নাতটা নিয়ামত রাজিতে পরিপূর্ণ, ওই জান্নাতুল ফিরদাউস তাদের কিসমতে বরাদ্দ দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পৃথিবীতে চাই একটু শান্তি, টাকা পয়সা থাকুক, বাড়ি গাড়ি থাকুক, সুন্দর একটা স্ত্রী থাকুক, ঠিক কিনা বলুন? আমরা এই পৃথিবীতে চাই শান্তি, আর মরে গেলে চাই আল্লাহর কাছে সুখের জান্নাত, ঠিক কিনা বলুন? তে আল্লাহ তাআলা বলেছে কাজ করতে হবে দুটি। বলুন তো কয়টা? দুটি কাজ করতে হবে। ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। এই কাজটা করতে কি আমরা রাজি? আচ্ছা, এখন এক নাম্বার প্রশ্ন, ঈমান। নিশ্চয় যারা ঈমান পেয়েছে, এ কথা কি বলেছে? নিশ্চয় যারা ঈমান এনেছে, তাহলে এখানে কিন্তু ঈমান পাওয়ার কথা বলেনি, ঈমান আনার কথা বলেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদেরকে, আপনারা সচেতন ব্যক্তি, সচেতন মানুষ, ঈমানদার ব্যক্তি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমরা কি ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? সবাই কথা বলেন, ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? মুরব্বি বলেছে ঈমান এনেছি। আচ্ছা, ঈমান আনতে হলে মনে করেন যে আপনার এই ডেকোরেশন কোথা থেকে এনেছেন? গয়টা বাজার। আচ্ছা, গয়টা বাজার, ওখানে আপনাকে যেতে হয়েছে। কথাগুলো একটু বুঝবেন, বুঝে জবাব দিবেন। গয়টা বাজারে এই ডেকোরেশনের ঘরে আপনাকে যেতে হয়েছে, তার সাথে কথোপকথন করতে হয়েছে, এরপরে চুক্তি করার পর উনি এখানে এসেছে, এরকম তো নাকি? তাহলে এই ডেকোরেশন যেই জিনিস যেই জায়গায় আছে, ওই জায়গায় আপনাকে আমাকে যেতে হয়, এরপরে ওই জিনিসটা আনতে হয়, ঠিক কিনা বলুন? তা ওটাকে আনা বলা হয়, আর পাওয়া বলা হয় কিভাবে? মনে করেন যে আপনার বাবা উল্লাপাড়া শহরে 1 বিঘে জমি উনি রেখে মারা গিয়েছে। কয় বিঘা? এখন ওই উল্লাপাড়া শহরে আপনার কোনো পরিকল্পনা নেই। এখন ওই উল্লাপাড়ার যদি ওই 1 বিঘে জমিন বিক্রি করেন, আপনি এই যে গয়টা বাজারে কয়েকটা দোকান মার্কেট করতে পারবেন, বাড়িতে 10 তলা দুটি বিল্ডিং করতে পারবেন, জমিনে আরো 50 বিঘা জমি করতে পারবেন।
আপনার উল্লাপাড়া যদি কোনো পরিকল্পনা না থাকে তখন আপনি চিন্তা করবেন ওখানে যেহেতু আমার কোনো পরিকল্পনা নাই, সুতরাং ওটা যদি বিক্রি করি আমি এই গোয়টা বাজারে অনেকগুলো মার্কেট হবে, বাড়িতে দুটো বিল্ডিং হবে, 50-60 বিঘে জমি হবে, আরও ব্যাংক ব্যালেন্স থাকবে, সুতরাং ওই জমি ওখানে না রাখার চেয়ে না রাখাই ভালো, বিক্রি করে দিবে। ঠিক কিনা বলুন? বিক্রি করে দিবে। ওইটি কিন্তু তার অর্জন, তার কষ্টার্জিত জমিন নয়, ওটা তার বাবার মরে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে ওই সম্পদটা পেয়েছিল। ঠিক কিনা বলুন? যেহেতু তার এই 1 বিঘা উল্লাপাড়া শহরে এই জমিনটা কিনতে তার কষ্ট হয় নাই, মুজাহাদা করতে হয় নাই, তার পরিশ্রম হয় নাই, এই জন্য ওই সম্পদটা সে আনন্দে চিত্রে বিক্রি করে দিয়ে এখানে এই কাজগুলো করবে, কষ্ট হবে না। কিন্তু তার বাবার প্রথম জীবনের প্রথম অর্জিত মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে ওই সম্পদটা ক্রয় করেছিল, সে বেঁচে থাকা অবস্থায় নিজের প্রয়োজনের তাকিতে যদি ওই সম্পদটা বিক্রিও করে দিত, ওই সম্পদটা কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করেও সে কিন্তু তৃপ্তি পেত না। ঠিক কিনা? তার কারণ হলো এই জন্য তৃপ্তি পেত না, এজন্য সে ওই সম্পদটা বিক্রি করে কোটি কোটি টাকা পেলেও তার মধ্যে একটা কষ্ট লাগতো, জীবনের প্রথম বাকি এই সম্পদটা ক্রয় করেছিল। কথা বলেন ঠিক কিনা? এ কথাটা কেন বললাম? আপনি তো ওই জমিনটা আপনি ক্রয় করেন নাই, ওই জমিনের সাথে আপনার স্মৃতি বিজড়িত নেই, এজন্য ওই সম্পদটা বিক্রি করতে আপনার কোনো কষ্ট হবে না, আনন্দে চিত্রে ওই সম্পদটা বিক্রি করবেন। এজন্য বাপের উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ওই সম্পদ থাকে থাক যায় যাক। কথা বলেন ঠিক কিনা? কথাটাই এই জন্য বললাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে নিশ্চয় যারা ঈমান এনেছে, আমরা তো ঈমান আনার জন্য কোথাও যাই নাই, ঈমান আমরা বাপ ছিল মুসলমান, মা ছিল মুসলমান, দাদা দাদি মুসলমান ছিল, সেই মুসলমানের উত্তরাধিকার সূত্রে আমরাও মুসলমান, এজন্য কখন আমাদের ঈমান চলে গেছে এটা আমরা টেরও পাই না। ঠিক কিনা বলুন? এজন্য সেই ঈমান পাওয়া, ঈমান এটা আনতে কষ্ট করতে হয় নাই, মুজাহাদা করতে হয় নাই, এজন্য ঈমান থাকে থাক, সবাই বলেন থাকে থাক যায় যা, কখন ঈমান চলে গিয়েছে আমরা টেরই পাই নাই। ঠিক কিনা বলুন? এই কঠিন মুহূর্তে যারা ঈমান এনেছে, ঈমানের উপর কাজ করে, আর এই ঈমানের জন্য প্রয়োজন যদি হয় তারা জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না, এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা দেখেছি যারা ঈমান বাপ মার থেকে যে ঈমান পেয়েছে, ওই ঈমানটাকে আবার নতুন করে রিভিউ করে একটা সংগঠনের আওতাভুক্ত হয়ে জীবনটাকে নতুন করে গড়বার জন্য তারা ওই ঈমানের ওপর মেহনত করেছে, কাজ করেছে। কাজ করতে গিয়ে তাদেরকে এমনও হয়েছে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাবনা জেলার আমাদের আমির ছিলেন মতিউর রহমান নিজামী সাহেব, উনি এই ঈমানের প্রতি মেহনত করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তার ব্যাপারে ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রকে তিনি পায়ের তলে পিষ্ট করে 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই, ওই ফাঁসির দড়ি তারা ফুলের মালা হিসেবে বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরকম ঈমান যদি আমরাও এখনো আনি, প্রয়োজন যদি হয় ঈমানের জন্য আমরাও জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের উপর যারা অবিচল অটল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের টেস্টটা কেমন যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের বাড়ির গোলাম ছিলেন, চাকর ছিলেন, দাস ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তার মনে চায় সে ইসলাম কবুল করুক, কিন্তু উমাইয়া ইবনে খলফের ভয়ে ঈমান আনতে পারে না, ঈমান আনতে পারে না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তিনি পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনলেন, বাড়ি ফিরে গেলেন। উমাইয়া ইবনে খলফ জানতে পারলেন বেলাল ইসলাম কবুল করেছে। কালো কুসকুসে কালো মানুষ ছিল, বেটে মানুষ ছিল, ঠোঁট ছিল মোটা, চেহারার সৌন্দর্য ছিল না। আল্লাহ রব্বুল আলামিন চারজন কালো মানুষ হাজার মানুষের মধ্যে ভালো মানুষে পরিণত হয়েছিল। সকলেই বলুন সুবহানাল্লাহ। একজন হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন লোকমান হাকিম, যার কথাগুলো, যার সন্তানের প্রতি নসিহতটা আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, যেই পছন্দ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের নামে জায়গা করে তাকে চিরন্তন এবং জীবন্ত করে দিয়েছে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল, তার নাম ছিল মাহজা। তিনি ছিলেন কালো, বেটে, ঠোঁট মোটা। এই তিনজন কালো মানুষ তামাম পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খলফ জানতে পারলেন বিলাল ইসলাম কবুল করেছে। এই অপরাধে বেলালকে কষ্ট দেওয়া হলো, বেলালকে খেতে দেওয়া হয় নাই, বেলালকে ঘুমাতে দেওয়া হয় নাই। বেলালরে ইসলাম ছেড়ে দাও, আমি শিরকিয়াতকে পছন্দ করি, জাহালাতকে পছন্দ করি, সেদিকে তুমি ফিরে আসো। বেলাল কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। বেলাল বললেন, যদি আমাকে মেরে মেরে কেটে কেটে টুকরো টুকরো করে দাও, এক সেকেন্ডের জন্য বেলাল এই কালেমার তাওহীদ ছেড়ে দিয়ে এক সেকেন্ডের জন্য দূরে সরে যাবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর এমন টর্চারিং এবং নির্যাতন করা হলো, বেলালকে ছাগল বকরি এবং ছাগল বকরির পালের সাথে রাতের বেলায় ছাগল বকরির সাথে তাকে বেঁধে রাখা হতো। বেলাল ঘুমাতে পারত না। ছাগল বকরির পায়খানা প্রসবগুলো বেলালের নাক পুড়ে যায়, বেলাল ঘুমাতে পারে না। সারা রাত বেলাল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্রমেই যখন খাবার বন্ধ করে দেওয়া হলো, ঘুমাতে দেওয়া হলো না, ছাগল বকরির পায়খানা প্রসাবের মধ্যে বেলালকে রেখে দেওয়া হলো, এরপরেও বেলাল ছাড়ল না। উমাইয়া ইবনে খলফ তার চাকরদেরকে ডেকে বললেন, ওগো চাকরেরা যাও, রাখালেরা যাও, এই বেলালকে নিয়ে তোমরা একে নিয়ে হরি খেলো, একে কষ্ট দাও, এর উপর নির্যাতন করো, বিনিময়ে তোমাদের প্রমোশন বাড়ানো হবে, বিনিময়ে তোমাদের টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। আমি যেন বেলালের চিৎকার যেন আমার কানে শুনতে পাই, তাহলে আমি তোমাদেরকে প্রয়োজনে আমি তোমাদের বেতনটাকে বাড়ায় দেব। ঠিক কিনা বলুন? এই যে 5ই আগস্টের পূর্বে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেখানে পাও তাদেরকে মারো, ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে যেখানে পাও যদি ধরে দিতে পারো তোমাদেরকে প্রমোশন বাড়ানো হবে। এরকম স্বৈরাচারী আমাদের সমাজে ছিল কি ছিল না?
এজন্য এটা নতুন কিছু নয়। হকের পথে আপনি যখন থাকবেন, ইসলামের পথে আপনি যখন থাকবেন, বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে। এই কষ্টগুলো ইমানদার যারা, ইমান এনেছে যারা, ও কষ্টগুলো তারা ফুলের মতো করে বরণ করে নিবে তারা। ঠিক কিনা বলুন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, হযরত বিলালকে মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। মরুভূমির উত্তপ্ত বালিকণায় বেলালকে মারা হলো, কষ্ট দেওয়া হলো। বেলাল ঈমান ছাড়ে না। শেষ পর্যন্ত রাখালেরা বেলালকে একটি উটের পায়ের সাথে, উটের পিছনের দুই পায়ের সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি পাকে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে বেলালের উপর উট তারা করলো, উট দৌড়াচ্ছে, বেলাল উটের পিঠে, বেলাল উটের পিঠে, তার পিঠের চামড়া ছিঁড়ে যায়, তার মাথার গোশত ছিঁড়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আর উট তারা করতে পারছে না, উট আর দৌড়াতে পারছে না। উট এক সময় থেমে গেলেন। থেমে যাওয়ার পরে উটের পা থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খসাইয়ে নিয়ে, উটের পা থেকে বেলালের পা খসাইয়ে নিয়ে বেলালকে উত্তপ্ত মরুভূমির বালিকণার উপর বেলালকে চিৎ করে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপরে পাথরগুলো চাপা দেওয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল রে, এখন ঈমান ছেড়ে দাও, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল। বেলাল ঘৃণ কণ্ঠে বলতেছিলেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবেই কষ্ট দিলেন, নির্যাতন করলেন। একদিন আল্লাহর নবী বেলালের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। বেলালকে উমাইয়া ইবনে খলফ কালিমা স্বীকার করার কারণে, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোহাকে গরম করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। এর বিনিময়েও বেলাল এক সেকেন্ডের জন্য ইসলাম ছেড়ে অন্যত্র যায় না। আল্লাহর নবী বললেন, কেঁদে কেঁদে বললেন, আমি বেলালের চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছো যে উমাইয়া ইবনে খলফ কত টাকা চায়, কি চায়, কিসের বিনিময় আমার বেলালকে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, যত টাকা লাগুক টাকার বিনিময়ে আমি বেলালকে আজাদ করে দেব। সাহাবায়ে কেরাম বেলালের জন্য বেলালকে মুক্ত করলেন। মুক্ত করার পর আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ, পরীক্ষা, ইমতিহানের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বেলালের মর্যাদাটাকে এত বাড়িয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার সিদ্ধান্তে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন বেলালকে মুয়াজ্জিন হিসাবে কবুল করে নিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সাহাবায়ে কিরামের উপর জুলুম, নির্যাতনের স্টিমরোলার চলছে, কিন্তু এক সেকেন্ডের জন্য তারা দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় নাই। এ ব্যাপারে আরেকটি ঘটনা আপনাদেরকে শোনানো যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের কথা বলার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে গেল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরার দলেরা ধরে নিয়ে যে দুটি খুঁটির সাথে তারা হাত বাঁধলো, দুটি পা বেঁধে ফেলা হলো। খাব্বাব রে, ঈমান ছেড়ে দাও, তোমাকে বাঁচায়ে দেওয়া হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁধা পা বাঁধা, খাব্বাবকে তীর তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে, গোশতগুলো বাতাসের সাহায্যে উড়ে চলে যাচ্ছে। খাব্বাব কোনো কথা বলে না। আবু জেহেল বলল, খাব্বাব রে, তোমাকে বাঁচায় দিতে পারি একটি শর্তের বিনিময়ে, যদি তুমি ওই শর্তটা মেনে নিতে পারো তোমাকে বাঁচায় দেব। কি শর্ত বলুন? খাব্বাবকে বললেন, আবু জেহেল বললেন, খাব্বাব রে, তোমাকে ছেড়ে দেব, তোমাকে যেই জায়গায় বেঁধে প্রহার করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, ওই জায়গায় তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখা হবে, তার উপর নির্যাতন চলবে, তোমাকে ছেড়ে দেব, এটা যদি মেনে নাও। এতক্ষণ পর্যন্ত যেই খাব্বাব তীর তরবারির আঘাত সহ্য করছিলেন, কোনো কথা বলেন নাই, এখন আর মানুষের কথার খোঁচা, কথার আঘাত বরদাস্ত করতে পারলেন না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, এই কাফিরের বাচ্চারা, তোমাদের ওই নাপাক মুখ থেকে আর একটা বার যদি আমার নবীর কথা বলো, আমাকে বাদ দিয়ে আমার নবীকে এখানে নিয়ে এসে তাকে বেইজ্জতি করা তো দূরের কথা, ওই নাপাক মুখ দিয়ে আর একটা বার যদি অসম্মানিতভাবে আমার নবীর নাম উচ্চারণ করো, খাব্বাবের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে খাব্বাব তোমাদেরকে ছেড়ে দিবে না। আল্লাহু আকবার। একথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর নির্যাতনের স্টিম রোলার চালালো, নির্যাতনের মাত্রা বাড়িয়ে ফেললেন এবং নির্যাতনের পর নির্যাতন করতে শুরু করলেন। খাব্বাব যখন দেখতে পেলেন আর বাঁচব না, এখন বুঝি মরে যাব, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, আমি এখন শাহাদাতের সোদা পান করব, আমার নাকির মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। হযরতে খাব্বাব তখন আদো আদো কণ্ঠে রবকে ডেকে ডেকে বললেন, ও আমার রব, এবার বুঝি আমি মরে যাব, এবার আমি শাহাদত বরণ করব। তবে খাব্বাব, তবে আমার মন চায়, আমি যদি আমার জীবনের শেষ প্রান্তে আমি যদি তোমাকে দুটি সিজদা দিতে পারতাম, ভাগ্যটা সুপ্রসন্ন হয়ে যেত, আমি খুব শান্তি পেতাম, কিন্তু আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, আমি তো তোমাকে সিজদা দিতে পারছি না। তবে আমি কাবার দিকে মুখ, আমার কাবার দিকে মুখ আছে, আমি আমার মাথাটাকে নয়ে দিলাম, আমার এই মাথাটাকে নত করে দেওয়াটাই তুমি আমার শেষ সিজদা হিসেবে ধরে নিও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, কাফিররা তা শুনতে পেলেন। কাফিররা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়টাকে মটকে অন্যদিকে করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাফিরের গোষ্ঠীরা, আমার খাব্বাবের মাথাটাকে যেই দিকেই তুমি দাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই আছি। তোমরা যেদিকেই আমার খাব্বাবের মাথাটাকে ঘুরায় দাও না কেন, সেদিকেই আমি আছি, আমি রব আছি, আমি দেখতে পাচ্ছি। এজন্য খাব্বাব, হযরতে বিলাল, হযরতে আম্মার তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11টা নেতা তারা জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে বরণ করেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলো মুসলমান ঠিক কিনা? এজন্য আমরাও তাদের উত্তরসূরি, প্রয়োজন যদি হয় জীবন দেব, প্রয়োজন যদি হয় চোখ হারাবো, প্রয়োজন যদি হয় বুককে ঝাঁঝরা করে দেব, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন যদি হয় মাকে সন্তান হারা করব, কিন্তু এক সেকেন্ডের জন্য আমরা বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা? আমার ভাইয়েরা, এজন্য আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই গণজোয়ার ঠেকানোর মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আমরা যুদ্ধ চাই না, আমরা সংগ্রাম চাই না, আমরা মারামারি চাই না। এবার যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদারের দাবি করে, যারা মুসলমানের দাবি করে, যারা মুত্তাকির দাবি করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, তাদের এবারের সংগ্রাম হবে, এবারের যুদ্ধ হবে ব্যালটের যুদ্ধ। ওই ব্যালটের যুদ্ধের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব আমরা কোরআন পন্থীদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা যুদ্ধ চাই না, সংগ্রাম চাই না। এবার নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে একজন হাবশী গোলামও যদি কোরআন নিয়ে আমাদের কাছে আসে, মুসলমানেরা পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা সেই কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আর যত বড় হাইব্রিড নেতা আসুক না কেন, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, আমরা মানি না। ঠিক কিনা বলুন? আউল বাউল ফাউলদের সময় শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। জয় স্লোগানের দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে, ঈমান যারা আনবে, ঈমানের উপর মেহনত করবে, তাদের জেল আসবে, জরিপানা আসবে, হুমকি আসবে, দামকি আসবে, মামলা আসবে, মোকদ্দমা আসবে। এমন কি ঈমানের উপর যারা মেহনত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাঁসির কাস্টেও ঝোলার দরকার মুসলমানদের আছে না নাই? আপনি এমন দল করবেন কেন যেই দলে কোনো পরীক্ষা নাই, যেই দলে কোনো বিপদ নাই? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও আপনি বড় পরহেজগার সেজেছেন? আল্লাহর নবী, আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী আসমান এবং জমিনের মধ্যে তার মতো শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী একটাও নাই। সেই নবী শিয়াবে আমিরের জেলখানার মধ্যে 3টি বছর জেল কাটলো কেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান নাম ধরা সহজ। আমরা তো মুসলমান, বাবা মার উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান, কল্লা কাটা মুসলমান, গরু খাওয়া মুসলমান। কিন্তু আজকে মুসলমানিত্ব যদি জাহির করতে চান, প্রমাণ করতে চান, তাহলে বলুন তো পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানাল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদার থেকে মুনাফিকগুলো বাছাই করে নেব। কেমনে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে ঈমানদার থেকে মুনাফিকগুলো বাছাই করে নেব। এই কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেকে ঈমানদার বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার বললে দাবি করলেই হবে না, মুসলমান বলে দাবি করলেই ছেড়ে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين معه متى
রাব্বুল আলামিন বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। অনেকেই মনে রাখে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমার জান্নাতের টিকিট তো আমার ঘরের মধ্যেই আছে। এরকম পরহেজগার আছে না নাই? আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, আমি জনকল্যাণমূলক কাজ করি, আমার জান্নাত তো আমার ঘরের মধ্যে, কি আমাকে জান্নাত দেয় না? আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারা বলে আমার জান্নাত তো আমার ঘরের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জবাব দিয়ে দেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, এমন কোন পয়গম্বর আসে নাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিতে গিয়ে তাদের বিপদ আসে নাই, মুসিবত আসে নাই। এমন কি অনেক নবী পয়গম্বরের পিঠের চামড়া পর্যন্ত তুলে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই দিনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, এক ইলাহির কথা বলতে গিয়ে তদানীন্তন তাগুতগুলো খেপে গিয়েছে নবীদের উপরে। তদানীন্তন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, একজন জীবন্ত নবীকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছে। তারা কুণ্ঠাবোধ করে নাই, অনেক নবীর পিঠের চামড়া পর্যন্ত তুলে ফেলেছে। অনেক নবীকে তারা দেশ থেকে বিতাড়িত করেছে। ওই ময়দানে যদি আমি আপনিও না থাকি, আমি আপনি মুসলমান বলে দাবি করে 4 পয়সার লাভ হবে না। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী পয়গম্বর সাহাবায়ে কেরামের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে। মার খেতে খেতে মরে গেলাম, ক্ষুধার জ্বালায় মরে গেলাম, হামলা মামলায় মরে গেলাম, তুমি কি সাহায্য করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এখনো তো ফাইনাল পরীক্ষা শুরুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা চলে যাবে, তোমরা যখন শেষের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, ইসফাত কঠিন দৃঢ় হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে বান্দার জন্য ফেরেশতা নাজিল করে দিবে। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো টেনশন আর চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সেই পরীক্ষায় পাস করতে হবে। ইমানদার বলে দাবি করলে বসে থাকলেও হবে না। আপনি দেখবেন ইমানদার কারা, প্রকৃত ইমানদার কারা দিনের প্রতি অবিচল অটল আছে, আপনি দেখবেন, তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদার তারা যারা কঠিন বিপদ, যাদের উপর জুলুমান নির্যাতনের স্টিম রোলার বাতিল পন্থীরা চালাবে, তোমরা বুঝে নিবে ওই দলটা সঠিক ইসলামের উপর আছে। ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তোমরা যদি ইসলাম, সঠিক ইসলামী দল, সঠিক ইসলাম যদি খুঁজে না পাও, তাহলে দেখবে বাতিল পন্থীরা কোন দলের উপর ক্ষিপ্ত, বাতিল পন্থীরা কোন গ্রুপকে বেশি নির্যাতন করে, কষ্ট দেয়, হামলা দেয়, মামলা দেয়, জেল দেয়, জরিমানা দেয়, ফাঁসির কাস্টে ঝোলে, বুঝে নিবে ওই দলটাই সঠিক পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই দলটাই সঠিক পথে আছে। যাদের বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে,
জেল আসবে, জরিপানা আসবে, বুঝে নিবে তুমি ইমানদার পরহেজগার। যদি হকপন্থী চিনতে নাও পারো, বাতিলপন্থীরা, ইসলামের চূড়ান্ত দুশ্মনেরা তারা ঠিকই টের পায় আসলে সঠিক পথে কারা আছে। ঠিক কিনা বলুন? আমরা দেখি ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে, কিছু ইসলামী দল তারাও নির্বাচনে দাঁড়িয়েছে। আমরা দেখেছি তাদের ফেস্টুনি, তাদের পোস্টারগুলো তারা নিজ হাতে লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা বলুন? আর যখন ইসলামী আন্দোলনের বৃহত্তম ইসলামী আন্দোলন শহীদ কাফেলা জামাত ইসলাম থেকে খান সাহেবও যখন দাঁড়িয়েছে, কোথাও সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে যে এদের দৌরত্ব কতটুকু। ঠিক কিনা বলুন? ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন, হাতি ঘোড়া গেল তল, ছাগলেরা কয় কত জল। যারা ইসলামী আন্দোলন করার জন্য যারা জীবন দিল, যারা জেল খাটলো, যারা স্ত্রীকে বিধবা করলো, যারা মা বাপের কোলকে খালি করলো, আজ পর্যন্ত তারা কোল কেনারা করতে পারে নাই। আর তুমি হঠাৎ করে উড়ে এসে জোরে বসে তুমি এমপি। ঠিক কিনা বলুন? কথা বলেন ঠিক কিনা? এজন্য হকপন্থী, আপনি হকের কথা বলবেন, সত্য কথা বলবেন, সামাজিক মর্যাদার কথা বলবেন, দেখবেন আপনাকে সকল সময়ের জন্য কোণঠাসা করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের সবচাইতে খারাপ মানুষটা সমাজের সবচাইতে সম্মানের জায়গায় থাকে। সম্মানের সবচাইতে ভালো মানুষটা সামাজিক তার কোনো মূল্যায়ন নাই, সামাজিক মর্যাদা নাই, ওই লোকটার কেউ খোঁজও নেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত যাকে দেন সেই হেদায়েত পায়। হেদায়েত মামুবাড়ির মোয়া নয় যে হেদায়েত আপনার হাতে হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হেদায়েত আমার দেওয়া বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসহায়ত্বের জীবন যাপন করেছে। আরে মায়ের পেটে থাকাকালীন বাবাকে হারিয়ে ফেললেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবের অনেকগুলো সন্তানের মধ্যে এত সন্তান ছিল, তার মধ্যে আল্লাহর হাবিব, তার বাবা নেই, মা নেই, দাদা পরম যত্নে মানুষ করেছে, ভালোবাসা দিয়েছে। সব ছেলেদেরকে একত্রিত করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার এই অসহায়ত্ব, আমার নাতির জন্য কে আছো যে লালন পালনের ব্যবস্থা করবে আমার আবর্তনে? এই সন্তানের, এই নাতির লালন পালনের দায়িত্ব কার কাঁধে নিতে চাও? আল্লাহ রসুলের চাচাগুলো এক একজন এক এক রকম বক্তব্য দিল, তার মধ্যে অনেকেই নিতে চাইল। তখন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি তার সবচাইতে গরিব, অসহায়, দুস্থ মানবতা, খেয়েও দিন যায়, না খেয়েও দিন যায়, তার নাম হলো আবু তালিব। আবু তালিবের কাঁধের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করলেন। আল্লাহ রসুলকে আবু তালিবের কাছে দিলেন, তুমি আমার এই নাতিকে মানুষ করবে, তার বাবা নেই, মা নেই। লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব এত ভালোবাসতেন, এত যত্ন করতেন। হাদিস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় আবু তালিব চুমো করে না। আল্লাহু আকবার! এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। নিজের ছেলে আলীকে অন্য ঘরে শুইয়ে রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে আলিঙ্গন করে বুকে নিয়ে ঘুমাতেন। মানুষেরা বলতো, আবু তালিব, আবু তালিব, তুমি তোমার সন্তান আছে কিন্তু মুহাম্মদকে এত ভালোবাসো কেন? তখন তাদেরকে জবাব দিত, আমার ছেলেদের আমি বাবা হিসাবে ছায়া আছি, এটা তাদের সান্ত্বনা। কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের বাবা নেই, মা নেই, দাদা নেই, তার জীবনটা বড় কষ্টের। এজন্য আমি আমার সন্তানদের চাইতেও মুহাম্মদকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, চতুর্দিকে বিরোধিতা শুরু হয়ে গেল। আবু তালিব বললেন, ভাতিজারি এমন কথা কেন বলো? জাতি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ তোমার বিরুদ্ধে চলে যায়।
এগুলো করবে না। কোনো ক্রমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত বন্ধ করলেন না। রাষ্ট্র তার বিপক্ষে চলে গেল, পরিবার তার বিপক্ষে চলে গেল, সমাজ তার বিপক্ষে চলে গেল, আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করা হলো। এর বিনিময়ে এক সেকেন্ডের জন্য রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আল্লাহর নবীকে শিয়াবে আমিরের জেলখানার মধ্যে 3টা বছর কারাবদ্ধ করে রাখলেন, আবু তালেব কিছুই করতে পারলেন না। কারণ তার নেতৃত্বের প্রভাব, কারণ তার ক্ষমতার প্রভাব প্রতিপত্তি আছে, এজন্য কিছু বলতে পারেন নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় থাকবে আর আবু তালিব জেলের বাহিরে থাকবে, এটা তো কখনো হতে পারে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু তালিব একদিন 2 দিন নয় 3টা বছর শিয়াবে আমিরের জেলখানার মধ্যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারুবদ্ধ থেকেছিলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা যে কথা বলতেছিলাম, সেই আবু তালিব যখন মর্জে মোত্তালা হয়ে গেল, মরার লক্ষণ যখন প্রকাশিত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের কাছে যে বললেন, চাচাজি শুধু একটা বার শুধু মুখ থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একটা বার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এটা বলার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু বলেন, আমি আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু তালিব তখন দেখলেন চতুর্দিকে তার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছেন। শেষ পর্যন্ত বললেন, মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হৃদয় দিয়ে আলিঙ্গন করি, কিন্তু এই মুহূর্তে আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি দিতে রাজি নাই, সুতরাং আমি কালিমাকে স্বীকার করতে চাই না। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল, চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আপনি হেদায়েত আমার দেওয়া নিয়ামত, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, হেদায়েত আমি আপনার হাতে রাখি নাই, আমি যাকে চাইবো আমি তাকেই হেদায়েত দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এজন্য আবু তালিবকে জাহান্নামের সবচাইতে কম শাস্তি হবে আবু তালিবের। সেই শাস্তিটা কি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আবু তালিবকে একটি জাহান্নামের জুতা পরানো হবে, যেই জাহান্নামের জুতার উত্তাপে তার মগজগুলো উতরাতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে বলুন তো আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? এই ঈমান যদি আমরা আনতে পারি, বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জরিপানা আসবে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একদিন 2 দিন নয় 13টা বছর এই কালেমার উপর অবিচল অটল থাকার জন্য জেলখানার মধ্যে কারাবদ্ধ ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিকে তারা অনেক লোভ দেখিয়েছিল, প্রলোভন দেখিয়েছিল, অনেক লালসা দেখিয়েছিল, অনেক কথা বলেছিল। আল্লামা সাইদি বলেছিলেন আপনাকে মুক্তি করে দিতে পারি, তবে ঘরের মধ্যে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন, কোনো কথা বলতে পারবেন না।
আল্লামা সাইদি বলেছিলেন, এমন নিরাপত্তা, এমন স্বাধীনতা আমার দরকার নাই, এমন জামিনের আমার কোনো প্রয়োজন নাই যেই স্বাধীনতা পেয়ে আমি আমার কথা বলতে পারবো না, আমি আমার কোরআনের কথা বলতে পারবো না, আমার রবের কথা বলতে পারবো না। ওর চাইতে জেলের প্রকোষ্ঠে ধুকে ধুকে মরা আমার জন্য ভালো হবে। এরকম জামিনের আমার কোনো দরকার নাই। ঠিক কিনা বলুন? সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 1 বছর 2 বছর নয়, 13টা বছর জালিম শাহী কারাবন্দি করে রেখে শেষ পর্যন্ত ভারতের কথায় আমার আল্লামা সাইদিকে হাসপাতালের ভিডিও হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদির এই বিচার বাংলার জমিনে হতে হবে। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা।